নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে আসলাম খুব কাজের একটা রেসিপি যেটা তৈরি হয়ে যায় খুব অল্প সময়ে আর ভীষণ কম উপকরণ দিয়ে। বাড়িতে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে আপনারা কিন্তু বিরিয়ানি বানিয়ে নিতে পারেন এভাবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পরে অবশ্যই করে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুললে চলবে না। আর তার সাথে সাথে কমেন্ট বক্সে নিজেদের মতামতও আপনারা অবশ্যই করে আমাকে জানাবেন। আমি এখানে কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে যেতে এর মধ্যে আমি ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। ডিমগুলোকে আমি একটু ভেজে নেব। আপনারা চাইলে সেদ্ধ ডিম ব্যবহার করতে পারেন, তবে আমি সাধারণত বিরিয়ানিতে ডিম দেওয়ার সময় একটু হালকা করে ভেজে নিই। এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুনের সাথে সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুনেরও কম। দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টিস্পুন। আপনারা হয়তো দেখেইছেন বিরিয়ানির ডিম আর আলুতে একটা খুব সুন্দর রং থাকে, সেটা ফুড কালারের জন্য হয়, তবে আমি ভাজার সময় ফুড কালারটাকে অ্যাভয়েড করতে চাই, তাই লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে আমি ভাজলাম। এবার ওই তেলের মধ্যে একটা বড় চামচের মতন ঘি দিয়ে দিলাম দুটো তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে 3টে দিলাম এলাচ, একটা স্টার এনিস, দিয়ে দিলাম একটা দারচিনি আর 4টে মতন গোলমরিচের দানা দিয়ে এবার আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 6টা মতন আলু নিয়েছি। আলুগুলো একটু বড় সাইজের ছিল, তাই আলুটাকে আমি 4 টুকরো করে কেটেছি। আলুগুলোকে ভাজলে পরে একটু কাঁচা ভাবটা সহজেই চলে যায়। তাছাড়া বিরিয়ানির আলু তো ভাপে ভাপে সেদ্ধ হয়। আমি এখানে দিয়ে দিলাম নুন, সামান্য একটু নুন, আর তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, যেটা প্রথমেই বললাম রং আনার জন্য। একটা খুব সুন্দর রং কিন্তু আলু আর ডিমে চলে আসে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভাজলে পরে। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দুটো পেঁয়াজকে, মাঝারি আকারের পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা একটু ভাজা ভাজা হতেই আমি এখানে একটা টমেটো বাটা, একটা কাঁচা লঙ্কা, 4টে মতন রসুন আর আধ ইঞ্চির আদা একসাথে বেটেছিলাম সেটা দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। এবার সব কিছুকে একসাথে একটু মিলিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। নুনটা আমি সামান্যই দেবো, কেন কি পরে আবার নুনটা আমাদের দিতে হবে। এবার আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1 টিস্পুন, দিয়ে ভালো করে আবার মিলিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দেখুন একটা পেস্ট তৈরি করেছি। এর মধ্যে রয়েছে 3 টেবিল চামচ টক দই, রয়েছে 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা, রয়েছে কেওড়া ওয়াটার 3 থেকে 4 ড্রপ, লাল লঙ্কার গুঁড়ো 2 টেবিল চামচ। এগুলো দিয়ে ভালো করে ফেটিয়ে আমি এই মিক্সচারটা তৈরি করেছি। এবার এটাকে আমি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু আঁচটা একদম লোতে রাখবেন, যেহেতু টক দই রয়েছে, টক দই ফেটে গেলে পরে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। ভালো মতো মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু আর ডিমটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলু আর ডিমটাকে একটু মশলাগুলোর সাথে ভালো মতন মিশিয়ে নেব। আলুগুলো একটু সেদ্ধও হয়ে যাবে আর ডিমটার মধ্যে একটা খুব সুন্দর রঙও চলে আসে, একটা দারুণ ফ্লেভারও চলে আসে বিরিয়ানির, যেটা পরে খেতে গেলে কিন্তু খুব ভালো লাগে। তাই এগুলোকে আমি একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। এবার আমি এগুলোকে একটু ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হতে দিচ্ছি। আলুগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, 5 মিনিট পর আমি ঢাকাটাকে ওঠাবো। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আলুগুলো যথেষ্ট মতন সেদ্ধ হয়ে যাচ্ছে, তাও আরেকটু করতে হবে, দেখেই বোঝা যাচ্ছে গোটা গোটা রয়েছে। এবার আমি এর মধ্যে কেওড়া ওয়াটার দিয়ে দিলাম 3-4 ড্রপ, দিয়ে একটু কেওড়া ওয়াটারটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। কেওড়া ওয়াটারের গন্ধ খুব স্ট্রং হয়, তাই পার্সোনালি আমি যখন বানাই তখন আমি কিন্তু অতিরিক্ত কেওড়া ওয়াটার প্রেফার করি না। আমি এখানে 3-4 ড্রপ দিলাম, সেটাই যথেষ্ট। এবার এটাকে আবার 5 মিনিটের জন্য হতে দেবো। এই কেওড়া ওয়াটার দেওয়ার পর যে ঢাকাটা দিলাম, এটা শুধু একটা কারণে, কেওড়া ওয়াটারের গন্ধটা যেন এর মধ্যে সমানভাবে মিশে যায়, না হলে পরে কিন্তু একটা উগ্র গন্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না। এবার দেখুন আলুগুলো আমার একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে একটু কেটেও দেখাচ্ছি। দেখুন এর থেকে বেশি সেদ্ধ আর করব না, কেন কি এটা দমে দমে অনেকটাই আরও সেদ্ধ হয়েই যাবে। আমি এখানে এবার রাইসের লেয়ারটা দেবো। রাইসটা বানানো আমি দেখাইনি। আমি এখানে রাইসটা বানানোর সময় চালের মধ্যে গোটা গরম মশলা হিসেবে 3টে মতন এলাচ, 2টো দারচিনি, 4টে মতন লবঙ্গ দিয়ে
রাইসটাকে 80% কুক করেছিলাম। আপনারাও কিন্তু 80%র বেশি ভাতটাকে রান্না করবেন না। খুব বেশি রান্না করলে কিন্তু যখন দম হবে তখন চালগুলো গলে যাবে। তাই আমি এখানে 80% রান্না করা চালগুলোকে ভালো করে হাতা দিয়ে ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কেশর ভেজানো দুধ। এর মধ্যে আমি 1 পিঞ্চের মতন ফুড কালার অ্যাড করেছি। আপনারা চাইলে ফুড কালারটাকে অ্যাভয়েড করতেই পারেন। এবার আমি এখানে কেওড়া ওয়াটার দিয়ে দিলাম 3-4 ড্রপ। তার সাথে বড় চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে এবার সব কিছুকে একসাথে কম আঁচে 10 মিনিটের জন্য দমে হতে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার দেখুন চালগুলো কত সুন্দর রং চলে এসছে। সব থেকে বড় কথা, বিরিয়ানিটা কিন্তু নিচ থেকে লেগে যায়নি, একটা দারুণ মতন লেয়ার তৈরি হয়েছে আর চালগুলো যথেষ্ট ঝরঝরে রয়েছে। দেখুন কতটা সুন্দরভাবে চালগুলো এখানে আমার হয়ে গিয়েছে। শুধু ধ্যান দেবেন যখন ভাত তৈরি করবেন চালগুলোকে 80%-এর বেশি কিন্তু রান্না করবেন না, তাহলে পরেই চালগুলো নিচ থেকে লেগে যেতে পারে। দেখলেন তো বন্ধুরা, কত কম উপকরণ দিয়ে কত কম সময়ে আমি বাড়িতে তৈরি করে নিলাম এত সুন্দর এগ বিরিয়ানি। আপনারাও কিন্তু বাড়িতে এটা বানাবেন, আমার অনুরোধ রইল। আর অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন বিরিয়ানিটা কেমন হলো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।